আকাশ থেকে ধ্বনি আসতেছে, উলাইকা খায়রুল বারিয়া। সমগ্র সৃষ্টির কানে ধ্বনি চলতেছে, এর চেয়ে উত্তম জমিনের পিঠে কেউ নাই। এটা কোরআনের ধ্বনি। যখন এই দেহের মূল্যায়ন হবে, যেইভাবে করার ওইভাবে হবে। কিন্তু আফসোস, এটা শিখতে হবে যে দেহের মূল্যায়ন কিভাবে হয়, কোন কাজে লাগাবে, এক একটা অঙ্গকে কিভাবে ব্যবহার করবে। বলবেন তাইলে কি দুনিয়ার কাজ কামার করব না? না, করবেন, সবই হবে। তখন দুনিয়ার কাজও কাজ হবে না, দুনিয়ার কাজও আপনার মূল্যায়নের কারণ হবে, মূল্যায়িত হওয়ার কারণ হবে, দামি হওয়ার কারণ হবে। নাইলে কেন বলা থাকে, কেন বলা হলো যে তাজের সারা দিন বাজারে থাকবে আর কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে? এটা কি মূল্য না? না মূল্য না? ছোট মূল্য? বহুত বড় মূল্য। তদ্রূপ যখন হায়াতে জিন্দেগির মূল্যায়ন করে মানুষ, কদর করে, হায়াতে জিন্দেগির মূল্যায়ন, মুহূর্তগুলার যখন মূল্য দেয়, মুহূর্তগুলার যখন মূল্য দেয়, হায়াতে জিন্দেগির যখন মূল্যায়ন করে, যেইভাবে করার দরকার, তো হায়াতে জিন্দেগির মূল্যায়ন করলে ঘুমায়া থাইকাও সওয়াব লেখানো যায় না? যায় না? তাইলে হাদিসে এই কথা কেন আসলো? এশা বাজমাত পড়লো, ফজর বাজমাত পড়লো, সারা রাত্র যেন ইবাদতে কাটাইল, অথচ সারা দুনিয়া দেখতেছে ও ঘুমে কাটাইতেছে। কিন্তু ফেরেশতা লিখতেছে ইবাদত, 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 ইবাদত। সুবে সাদেক হওয়া পর্যন্ত লিখলো। তো সময়ের মূল্যায়নও যদি মানুষ করে, সময়ের মূল্যায়নও যদি মানুষ করে, হায়াতের মূল্যায়ন, তো এটার দ্বারাও মানুষ মূল্যায়িত হয়, দামি হয়। এটারও পদ্ধতি শিখাইছেন, পদ্ধতি শিখাইছেন যে তুমি সময়ের মূল্যায়ন কিভাবে করবে। এই জন্যই কিন্তু ভাগ ভাগ করছেন। ফজরের মূল্যায়ন করলে, এশার ফজরের মূল্যায়ন করলে সারা রাত্র মূল্যায়িত হইল।